এরপর তারা দুই বন্ধু নামাজ পড়তে বসে। তবে রিনির কিছু সমস্যার জন্য সে নামাজ আদায় করে না, তবে সে মসজিদের এক কোণায় বসে থাকে। ওই সময় রেহমাতও আসে মসজিদে কি হচ্ছে এটা দেখার জন্য। এরপর বাগাস সালাম ফিরাতেই ও উপরে কিছু শব্দ শুনতে পায়। সে উপরে তাকাতেই হতবাক হয়ে যায়, কেননা মসজিদের ছাদে আইনুর উল্টো চলছিল। এটা দেখে রিনি ও রেহমাত ওর দিকে এগিয়ে আসে। এমন সময় জিনে পুরোপুরিভাবে আসর করা আইনুর রেহমাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাগাস এবং রিনি ওদেরকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। বাগাস সূরা পাঠ করলে আইনুরের মধ্যেকার জিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখনই সেখানে সারি চলে আসে। সারির রেহমাতের থেকে আইনুরকে অনেক দূরে সরিয়ে দেয়। সে বলে আইনুর যেন রেহমাতের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা না করে। তবে আইনুরের তো কোনো কিছু মনেই ছিল না যে এতক্ষণ কি কি হয়েছে ওর সাথে। এখন পরের দিন হতে না হতে গ্রামবাসীরা এসে ওদের বাড়িটা ঘেরাও করে। যাদের প্রধান ছিল লাম। লাম মূলত রেগেছিল বাগাসের উপর, কারণ সে নিষেধ করা সত্ত্বেও বাগাস গত রাতে এই গ্রামে আজান দিয়েছে, যার কারণে গ্রামবাসীদের গত রাতে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই সে বাগাস এবং রিনিকে যত দ্রুত সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। সাথে এটাও বলে দেয় আইনুর এই গ্রাম ছেড়ে যাবে না। আইনুর এই কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিল। তবে বাগাস এবং রিনি কিছুতেই ওদের ফ্রেন্ডকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তাই তারা এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সারি এবং রেহমাতকে অনেক প্রশ্ন করে। তখন সারি রেহমাতের পরিচয় দেয় যে রেহমাত মৌলিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান। সাথে এটাও বলে যে রেহমাতের মা রেহমাতের জন্মের পরপরই মারা যায় এবং সারি গত 5 বছর ধরে তাকে নিজের সন্তানের মতন করে লালন পালন করে এসেছে। তবে মৌলিয়া সবসময় রেহমাতকে সবার থেকে লুকিয়ে রাখতো, কারণ রেহমাতের এক পায়ে একটু সমস্যা ছিল। এটা শুনে আইনুর একটু অবাক হয়, কারণ মৌলিয়া নিজেই মানুষের এসব সমস্যার সমাধান করত। আইনুর এই প্রশ্ন ওদেরকে করে বসে। তখন রেহমাত নিজেই একটা কথা বলে যে সন্তানরা অভিশপ্ত এবং স্ত্রীরা বলির পাত্র। সাথে এটাও বলে যে আইনুর এবং রেহমাতের মা এমনি এমনি মারা যায়নি, বরং মৌলিয়াই তার স্ত্রীদের বলি দিত এবং শয়তানের পূজারী হওয়ায় সন্তানরা অভিশপ্ত হয়ে জন্ম নিত। একথা শুনে আইনুর জিজ্ঞাসা করে তাহলে মৌলিয়াকে কে মারল? একথা শুনে রেহমাত বলে এ প্রশ্নের উত্তর খুঁজে লাভ নাই, কারণ তার বাবা কোনো ভালো মানুষ ছিল না। একথা শুনেই আইনুরের নাক দিয়ে রক্ত বের হয়ে আসে এবং সে অস্বাভাবিক অনুভব করে। সে রেহমাতকে উদ্দেশ্য করে বলে এর কোনো কিছুই ভুল নয়, বরং ভুল রেহমাত নিজেই। এটা বলে সে তার রুমে চলে যায়। হতে পারে আইনুর আবারও নিজের মধ্যে নেই, এজন্য বাগাস এবং রিনি ওকে ডাকতে ওর রুমের কাছে যায়। তবে আইনুর কোনোভাবেই ওর রুম খুলছিল না। এই কথা শুনে বাগাসের মনে অনেক প্রশ্ন জাগে। যদি সত্যি মৌলিয়া শয়তানের পূজারী হয়ে থাকে এবং এই গ্রামবাসীরা তার সেবা নিয়ে থাকে, তাহলে গ্রামবাসীদের যেহেতু আজানের শব্দ শুনলে অনেক সমস্যা হয়, তাহলে যারা গ্রামের বাইরে থেকে সেবা নেওয়ার জন্য আসে, তাহলে তাদের আজান শুনলে কোনো সমস্যা হয় না কেন?